প্রিয় দর্শকবৃন্দ, ইতিহাসের প্রতিটি মহান পুরুষের পেছনে থাকে এক একটি ব্যতিক্রমধর্মী গল্প। ইসলামী ঐতিহ্যের আলোকে আলোকিত এই কাহিনীগুলো শুধু অতীতের স্মারক নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য শিক্ষার আলোকবর্তিকা। আজ আমরা জানব হজরত ইয়াকুব আলাইসাল্লামের পঞ্চম এবং ষষ্ঠ পুত্র দান ও নফতালি সম্পর্কে বিস্তারিত, যাদের বংশধারা গড়ে তোলে ইসরায়েলি গোত্রগুলোর অন্যতম দান ও নফতালি গোত্র। যদিও কোরআনে তাদের নাম সরাসরি উল্লেখ নেই, তথাপি ইসলামী ঐতিহ্যের আলোকে তাদের জীবন কিছুটা অনুসরণ করা যায়। দান জন্মগ্রহণ করেন প্রাচীন কানানে। তিনি ছিলেন হজরত ইয়াকুব আলাইসাল্লামের পঞ্চম পুত্র এবং তার মাতার নাম ছিলেন বিলহা, যিনি হজরত রাহিল আলাইসাল্লামের দাসী ছিলেন। হজরত রাহিল সন্তানহীন থাকায় তিনি তার দাসী বিলহাকে ইয়াকুব আলাইসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। বিলহার গর্ভেই জন্ম নেন দান। দানের আপন ভাই ছিলেন নফতালি। দানের মতোই নফতালিও বিলহার গর্ভে জন্মগ্রহণ করেন। হজরত ইয়াকুব আলাইসাল্লামের ঘরে তিনি ষষ্ঠ পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন এবং পরিবারে শান্তিপ্রিয় ও দায়িত্ববান সদস্য হিসাবে পরিচিত ছিলেন। এভাবেই তারা একে অপরের আত্মিক ও রক্তের বন্ধনে জড়িত ছিলেন। দান ছিলেন সেই মহান ব্যক্তিদের একজন যাদের বংশধারা গঠিত করে 12টি ইসরায়েলি গোত্রের একটি, দান গোত্র। এই গোত্র পরে প্রভাবশালী হয়ে ওঠে, বিশেষত ফিলিস্তিন উপকূলে বসবাসকারী এক যোদ্ধা সম্প্রদায় হিসাবে পরিচিত হয়। নফতালির বংশ গঠন করে ট্রাইব অফ নফতালি বা নফতালি গোত্র, যারা পরবর্তীতে উত্তর ইসরায়েল অঞ্চলে বসতি স্থাপন করে। এ গোত্রে কৃষি ও সামরিক খাতে পারদর্শী ছিল। তারা ছিল ন্যায়ের পক্ষে দৃঢ় এবং নিজেদের অঞ্চল রক্ষায় সদা প্রস্তুত। দান ও নফতালি গোত্র ছিল বনে ইসরায়েলের 12টি গোত্রের অংশ, যা হজরত ইয়াকুব আলাইসাল্লামের 12 পুত্র থেকে উদ্ভূত। যখন বনি ইসরায়েল মিশর থেকে হিজরত করে হজরত মুসা আলাইসাল্লামের নেতৃত্বে এবং পরবর্তীতে ইয়াহুদা বিন নুনের আমলে কানান বর্তমান ফিলিস্তিন অঞ্চলে প্রবেশ করে, তখন তারা ভূমি বিভাজন করে বসতি স্থাপন করে। দান গোত্রকে মূলত বরাদ্দ করা হয় ভূমধ্যসাগরের উপকূলীয় অঞ্চল, আজকের দক্ষিণ পশ্চিম ফিলিস্তিন। তারা ছিল ফিলিস্তিনি নিবাসী জাতিগুলোর কাছাকাছি অঞ্চলে। নফতালি গোত্র বসবাস করত উত্তরের গালিলিয়া অঞ্চলে, আজকের লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোতে। এই দুই গোত্রের ফিলিস্তিনিদের সাথে দ্বন্দ্বের প্রধান কারণসমূহ ছিল ভূমি দখল ও সীমান্ত সংঘাত। দান গোত্রের বসবাসের অঞ্চল ছিল ফিলিস্তিনিদের প্রাচীন বসতি এলাকার পাশে, ফলে গোত্র দুটি প্রায়শই সীমান্ত ও সম্পদের দখল নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ত। ফিলিস্তিনিরা ছিল সমসাময়িককালে সমৃদ্ধ, শক্তিশালী এবং যুদ্ধকৌশল জাতি। দান গোত্র তুলনামূলক দুর্বল ছিল এবং তাদের মূল বরাদ্দকৃত ভূখণ্ডে প্রতিষ্ঠা স্থাপন করতে ব্যর্থ হয়। এর ফলে তারা ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরে উত্তর দিকের লায়েশ অঞ্চলে গিয়ে নতুনভাবে বসতি স্থাপন করে। বনি ইসরায়েলের গোত্রসমূহ একেশ্বরবাদী বিশ্বাসের ধারক ছিল। অন্যদিকে ফিলিস্তিনিরা বহু দেবতার পূজারী ছিল। এই ধর্মীয় বিভাজনও দ্বন্দ্বের বড় কারণ ছিল। দান গোত্র ছিল শৃঙ্খলাপূর্ণ ও সাময়িক দিক দিয়ে সক্রিয়। যদিও ইসলামী সূত্রে তার দ্বারা নেতৃত্বাধীন কোনো বড় ঘটনা বা যুদ্ধের বিবরণ নেই, তথাপি তার গোত্র ছিল ইসরায়েলি কাঠামোর এক গুরুত্বপূর্ণ অংশ। ইসলামী দৃষ্টিকোণ থেকে দানের বংশ থেকে কোনো নবী বা রাসূল আগমন করেননি। কুরআন বা সহিহ হাদিসসমূহে দানের বংশধরদের মধ্যে থেকে কোনো নবীর আগমনের উল্লেখ পাওয়া যায় না। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী নবীদের অধিকাংশই হজরত ইয়াকুব আলাইসাল্লামের অন্য পুত্রদের বংশধারা থেকে এসেছেন, বিশেষ করে ইউসুফ আলাইসাল্লাম ইয়াহুদা ও লাবির গোত্র থেকে। দানের মৃত্যুর সময় ও স্থান সম্পর্কেও নির্দিষ্ট কোনো ইসলামিক তথ্য নেই, কিন্তু ঐতিহ্য অনুসারে তিনি মিশরে মৃত্যুবরণ করেন। যখন ইয়াকুব আলাইসাল্লাম তার পরিবার মিশরে হিজরত করেছিলেন, তখন ইউসুফ আলাইসাল্লামের আমন্ত্রণে মিশরে চলে যান। হজরত ইয়াকুব আলাইসাল্লামের এই পঞ্চম পুত্র দান আলাইসাল্লামের চরিত্র, শিষ্টাচার ও নেতৃত্ব গুণে বংশধারায় একটি গোত্র প্রতিষ্ঠা করেন, যা ইতিহাসে ট্রাইব অফ দান বা দান গোত্র নামে পরিচিত। যদিও ইসলামী বর্ণনায় তার জীবনের বিস্তারিত বিবরণ সীমিত, তথাপি তিনি আল্লাহর এক নির্বাচিত পরিবারের অংশ হওয়ায় সম্মানিত। অপরদিকে নফতালির বংশ থেকে কোনো নবী আসার প্রমাণ পাওয়া যায় না, তবে তারা ছিল ধর্মীয়ভাবে শক্তিশালী
এবং হজরত মুসা আলাইসাল্লামের শাসনামলে তাদের গোত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে ইহুদি ঐতিহ্যে উল্লেখ আছে। ইতিহাস অনুযায়ী নফতালি তার ভাইদের সঙ্গে মিশরে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। তার কবর সম্পর্কে নির্দিষ্ট ইসলামিক বর্ণনা পাওয়া যায় না। আমার আজকের প্রশ্নটি হলো, হজরত ইয়াকুব আলাইসাল্লামের দুই সন্তান দান ও নফতালির মায়ের নাম কী ছিল? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। দান ও নফতালি ছিলেন হজরত ইয়াকুব আলাইসাল্লামের দুই সম্মানিত পুত্র। তারা ফিলিস্তিনিদের সাথে ভূখণ্ড, ধর্মীয় বিশ্বাস ও রাজনৈতিক আধিপত্য নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিল। আজকের দিনে তারা পৃথক জাতি হিসাবে নেই, বরং সময়ের স্রোতে মিশে গেছে অন্যান্য জাতির মধ্যে। তাদের জীবন থেকে আমরা শিখি, আল্লাহর উপর ভরসা, ধর্মীয় অটলতা এবং সত্যের জন্য সংগ্রাম কখনও ইতিহাস থেকে হারিয়ে যায় না, বরং তা স্রোতের নিচ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখায়। তাদের জীবনী আমাদের শিখিয়ে দেয়, নাম বা খ্যাতি নয়, বরং আদর্শ, চরিত্র ও আনুগত্যই একজন মানুষকে ইতিহাসে অমর করে রাখে।